বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি কাজ করার পরে একটি ভিডিও নিয়ে আসলাম। তো বিষয়টা হলো, এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সিম্ফনি B68 স্পেকট্রাম ভার্সনের একটি ফোন। এই ফোনটা মূলত ওয়াটার ড্যামেজ। তো ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে এই ফোনটাতে কয়েকটা সমস্যা দেখা দেয়। তার ভিতরে প্রধান সমস্যা হলো, এই ফোনটা দিয়ে কথা বললে, যখন কথা বলা হয়তো এই ফোনটা দিয়ে অন্য কোনো ফোনে যখন কল দেওয়া হয়, তো সেই ফোনে আপনার কথা বলার সময় কোনো শব্দ ছিল না, কিন্তু কথা বলা বন্ধ করলে তখন সাইলেন্ট থাকতো না, তখন শো শো একটা শব্দ হইতো। তো আপনারা আশা করি অনেকেই জানেন যে বিশেষ করে অনেক সময় মাইক্রোফোনে সমস্যা থাকলে এরকম শব্দ হয়, অথবা পানিতে পড়লেও এই সমস্যাটা হয়। তো মাইক্রোফোন চেঞ্জ করলে এটা সমাধান হয় না। তো এটা আমি এখান থেকে এই সাইডে যে মাইক্রোফোনের যে ওয়েসটা, এখান থেকে আমি কিছু কম্পোনেন্ট চেঞ্জ করেছিলাম, রেজিস্ট্যান্স, কিন্তু তারপরে দেখি সেম। তো ভাবলাম এটা যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন, তাহলে এটা এখান থেকে হবে না। এরপরে আরেকটা সমস্যা ছিল কি, ফোনটা রান হয়তো সব কিছুই হইতো, কিন্তু ফোনটার ডিসপ্লের আলো যাওয়ার পরেও পাওয়ার সাপ্লাইতে 5 4 5 এরকম ওঠানামা করতো, জিরো হইতো না। যার ফলে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ একদিনের বেশি কোনো মতেই হইতো না, নতুন কোনো ব্যাটারি দেওয়ার সত্ত্বেও। এই ছিল দ্বিতীয় সমস্যা। আর আরেকটা সমস্যা হলো গিয়ে আপনার এটা মাঝে মধ্যে নো সার্ভিস হইতো। তো নো সার্ভিসের ফলে সেটা মাঝে মধ্যে আসতো, মাঝে মধ্যে আসতো না। তো তার জন্য এটার নেটওয়ার্ক আইসি চেঞ্জ করলাম। তারপরে যে ক্লকের জন্য যে ক্রিস্টাল ব্যবহার করা আছে, নেটওয়ার্কের ক্লকিংয়ের যে কাজ করে ক্রিস্টালটা, এটা আপনারা জানেন যে বেশিরভাগ যেটা আপনার যে ক্রিস্টালগুলো আপনার স্টিলের হয়, এই স্টিলের ক্রিস্টালগুলো বেশিরভাগই 26 মেগাহার্টসের হয়ে থাকে, 26 কিলো হার্টসের। তো আমি এটা নেটওয়ার্ক আইসি চেঞ্জ করলাম, তারপরে আপনার ক্রিস্টাল চেঞ্জ করলাম। বেশিরভাগই নো সার্ভিসে দুটো জিনিস চেঞ্জ করলে হয়ে যায়, কিন্তু এই ফোনটার ক্ষেত্রে হচ্ছিল না। তো তারপরে কি করলাম যে আপনার এই ফোনটার সিপিইউটা অন্য একটা ফোন থেকে আনার পরে এই ফোনটা এখানে, এই সিপিইউটা এখানে ইনস্টল করার পরে, যখন আপনার মনে করেন যে আপনার করলাম, তখন এইখানে ইনস্টল করার পরে, ফ্ল্যাশ করার পরে ফোনটা আপনার মনে করেন যে নেটওয়ার্ক আসে, এখন পূর্ণাঙ্গ ঠিক আছে। এবং আপনার যে অটোমেটিক যে পাওয়ার সাপ্লাইতে 5 থাকতো, অটোমেটিক না মানে রান হওয়ার পরে ডিসপ্লের আলো যাওয়ার পরে যে 5 রিডিং উঠে থাকতো, এখন সেটা চলে গেছে, এখন 0 0 আছে। তো আপনাদের মূলত যেই মেসেজটা দিতে চাই সেটা হলো যে, দেখা গেছে ওয়াটার ড্যামেজ ফোনের ক্ষেত্রে যদি এরকম মাইক্রোফোনের সমস্যা আসে, তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার নেটওয়ার্ক যদি নো সার্ভিস হয়, তাহলে নেটওয়ার্ক আইসি এবং ক্রিস্টাল চেঞ্জ করার পরেও যদি নো সার্ভিস না যায়, তাহলে আপনারা একবার সিপিইউটা উঠিয়ে রিভলভ করে দেখতে পারেন। রিভলভ করার পরেও যদি কাজ না হয়, যেমন এটা আমি একবার রিভলভ করে দেখেছিলাম, রিভলভ করার পরে আপনার 5% যে আপনার চালু হওয়ার পরে যে রিডিংটা থাকতো ওটা চলে গেছিলো, কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হয়নি। কিন্তু সেই জন্য কিন্তু আমার সিপিইউটাকে চেঞ্জ করতে হয়েছে। ঠিক আছে, কারণ এটা যে যে ক্রিস্টালের যে এখানে 4টা সিগন্যাল থাকে, একটা হচ্ছে কি আপনার গ্রাউন্ড, আর 3টা হচ্ছে কি আপনার পজিটিভ। তো সেই পজিটিভটা আপনার এখানে যে একটা ভোল্টেজ আসে 1.8 ভোল্টস ক্রিস্টালটা চালু করার জন্য, এবং সেটা যদি আমরা ডিএসও দিয়ে, ডিজিটাল অসিলোস্কোপ যেটাকে বলা হয়, সেটা দিয়ে যদি আমরা এটার ফ্রিকোয়েন্সিটাকে চেক করি, তাহলে দেখা যাবে এটা যে ক্রিস্টালের যে ফ্রিকোয়েন্সিটা আছে, সেটা ফ্রিকোয়েন্সিটা সিপিইউকে ফিডব্যাক দিবে। তো ওই লাইনটা আসলে সিপিইউ থেকে চেঞ্জ করছিল না, যার ফলে আমি ক্রিস্টাল চেঞ্জ করলাম, নেটওয়ার্ক আইসি চেঞ্জ করলাম, তারপরও কাজ হয়নি। কিন্তু ওই একই বোর্ডে আমি যখন অন্য একটি সিপিইউ আনার পরে এখানে লাগানোর পরে প্রোগ্রাম করলাম, মানে ফ্ল্যাশ করলাম, তারপরে এখন কাজটা হয়েছে। তো এইটাই আসলে মূলত মেসেজ আমি দিতে চেয়েছিলাম, যে যারা দেখবেন যে এই দুইটা চেঞ্জ করার পরেও কাজ হয় না, তারা একবার প্রথমত সিপিইউটা রিভলভ করে দেখবেন। এরপরেও যদি কাজ না হয়, তাহলে সিপিইউটা চেঞ্জ করবেন। আর সেট চালু হওয়ার পরেও যদি অটোমেটিক রিডিং থেকে যায়, ডিসপ্লের আলো বন্ধ হওয়ার পরেও, তো সেই ক্ষেত্রেও আপনারা একবার সিপিইউটাকে রিভলভ করবেন। যদি ফোনটা ওয়াটার ড্যামেজ হয়ে থাকে, তো ইনশাল্লাহ আশা করি 100% আপনাদের কাজ হবে। এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার জন্য মূলত আসলে এই ভিডিওটি করা, কারণ এই কাজটাতে আমার অনেক সময় লেগেছে। আপনাদেরকে যা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এতগুলো কাজ তো আর আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। তাই শুধু কাজটার পরে যে আসলে রেজাল্টটা কী দাঁড়ালো, কী জন্য কী কাজ করলাম এবং এটার ফলাফল কী আসলো, সেইটাই মূলত আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য আসলে ভিডিওতে আসা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।